করি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 10ই মে শুক্রবার, পবিত্র জুম্মাবার 2024 এই ভিডিও আলোচনা করছি। এবং আজকের আলোচনার শিরোনাম রয়েছে শেয়ারটি দীর্ঘ 78 দিন পর বড় লেনদেন পাশাপাশি ইনকামের গ্রোথ বেড়েছে। এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে যে শেয়ারটি নিয়ে আলোচনা করব, এই শেয়ারটি নিয়ে আলোচনা করার পূর্বে আমি আপনাদেরকে বলে রাখি, শেয়ারটি দীর্ঘ 78 দিন পর 78 দিন পর একটা বড় লেনদেন হয়েছে। 78 দিন পূর্বে এসেছে এই শেয়ারটির একটা বড় লেনদেন ছিল, তারপর 78 দিন পর একটা বড় লেনদেন হয়েছে এবং গত দিন এবং পাশাপাশি তার থার্ড কোয়ার্টারে ইনকামের গ্রোথ বেড়েছে কিছুটা। এই দুটো বিষয় আমি আপনাদেরকে আগে দেখাবো, যেহেতু আমাদের আজকের শিরোনামের সার্থকতাটা বা যথার্থতা প্রমাণ করার জন্য এই দুটো বিষয় দেখাবো, তারপর শেয়ারটি নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের আজকের আলোচ্যকৃত শেয়ারটি হচ্ছে ভ্যালুর দিক দিয়ে গত দিন 22 নম্বরে অবস্থান থাকা আইটি সেক্টরের অগ্নি সিস্টেম। 42,16,378টি ভলিউম নিয়ে 12,60,00,000 টাকার 12,60,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 1978টি ট্রেড হয়ে দিন শেষে 90 পয়সা দাম বেড়ে 3.23% ইনক্রিজ করে 28 টাকা 80 পয়সা ক্লোজ প্রাইস ছিল। অগ্নি সিস্টেম বি ক্যাটাগরির এই শেয়ারটির নিয়ে আমরা যদি প্রথমে ফান্ডামেন্টাল রেশিওগুলো দেখি, তাহলে দেখব প্রথমে ফান্ডামেন্টাল বিষয়গুলো দেখার আগে বন্ধুরা আমি আপনাদেরকে আগে শেয়ারটির শিরোনামের যথার্থতা বা সার্থকতাটা আপনাদেরকে দেখাতে চাই। প্রথমে দীর্ঘ 78 দিন পর যে বড় লেনদেন হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। দেখুন, শেয়ারটি 20 ফেব্রুয়ারি 42,92,000 ভলিউম হয়েছিল, তার পূর্বে 44 লাখ। তো এই যে 20 ফেব্রুয়ারি একটা 42 লক্ষর ভলিউম হয়েছিল 13,30,00,000 টাকা, এরপর কিন্তু আমরা তেমন উল্লেখযোগ্য বড় ভলিউম 20 লাখের হয়েছে, কিন্তু 40 লাখের ঘরে ভলিউম পাই নাই। তারপর দেখুন 24 লাখ পাইছি। গত দিন 9 মে শেয়ারটি 42,16,378টি ভলিউম পেয়েছে। দ্যাট মিনস এই 78 দিন পর আমরা শেয়ারটির এই বড় লেনদেন পেলাম। এর পাশাপাশি আমরা ইনকামের গ্রোথ বেড়েছে সেটা দেখাবো। দেখুন, কোয়ার্টার 1-এ ছিল 28, কোয়ার্টার 2-তে 30 পয়সা, কোয়ার্টার 3-তে 32 পয়সা। দ্যাট মিনস তাদের ইনকামের কিন্তু গ্রোথ বেড়েছে। তো বন্ধুরা, আমাদের আজকের শিরোনাম যেটি, শেয়ারটি দীর্ঘ 78 দিন পর দেখালাম, বড় লেনদেন হয়েছে, তার পাশাপাশি ইনকামের গ্রোথ বেড়েছে। তো বন্ধুরা, আমাদের আজকের আলোচনার শিরোনামে যথার্থটা আপনাদেরকে দেখালাম। এবার আমরা শেয়ার নিয়ে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যালের বিষয়গুলো, লজিক্যাল বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনার ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। এবং আমার এই আলোচনা কাউকে বাই করা বা সেল করার জন্য না, প্রমোট করা বা উৎসাহিত, প্রলুব্ধ বা নিরুৎসাহিত করার উদ্দেশ্য নয়। আপনারা জানেন আমি শুধু শেয়ারগুলোর অবস্থান জানানো বোঝানোর পাশাপাশি শেয়ারগুলোর আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে বর্তমানে কী পজিশন আছে সেটি বোঝানোরই চেষ্টা, এর ব্যতিরেকে অন্য কিছু নয়। তাই নিজে জেনে বুঝে নিজ সিদ্ধান্তে নেবেন এবং গুজবে কান দেবেন না, প্যানিকগ্রস্ত না, কাউকে প্যানিক করবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এই অগ্নি সিস্টেম আইটি সেক্টরের এই শেয়ারটির আমরা প্রথমে ফান্ডামেন্টাল বিষয়গুলো যদি দেখি, বি ক্যাটাগরি শেয়ারটি 73 কোটি পেড আপ ক্যাপিটাল, 208 কোটি মার্কেট ক্যাপিটাল, অথরাইজ ক্যাপিটাল 100 কোটি, লং টার্মে মাত্র 1,70,00,000 লোন, শর্ট টার্মে মাত্র 70 লাখ লোন, রিজার্ভ কিন্তু 19,20 কোটি টাকার মতো রয়েছে। দ্যাট মিনস শেয়ারটি লোনের চাইতে রিজার্ভ অনেক বেশি। এটা একটি ভালো ফান্ডামেন্টাল রেশিও বহন করছে এদিক দিয়ে। অপরদিকে শেয়ারটির আমরা যদি টোটাল দেখি, শেয়ার 7,26,00,000, খুব কম সংখ্যক শেয়ার। এর মধ্যে ন্যাব রয়েছে 16 টাকা 37 পয়সা, শেয়ারের প্রাইস 18 টাকা 80, ন্যাব 16 টাকা 37। দ্যাট মিনস খুব গুড সাইন, একটা ভালো ন্যাব রয়েছে।
বর্তমানে শেয়ারটির ইপিএস 1 টাকা 20 এবং পি রেশিও 24, যা সেফটি বিনিয়োগযোগ্য পি এবং লোন মার্জিন বলবৎ রয়েছে। শেয়ারটি কিন্তু অলরেডি 2023-এ ডিভিডেন্ড প্রদান করছে, সুতরাং তাদের জেটে যাওয়ার বিষয়ে কোনো বিষয়ে ভয় নেই। যদিও এখন আপাতত কোনো শেয়ার জেটে যাবে না, তবুও এই বিষয়টিও এখানে টাচ স্পর্শ করবে না, যেহেতু তারা ডিভিডেন্ড দিয়েছে এবং বি ক্যাটাগরিতে রয়েছে। তো বন্ধুরা, আমরা নেট অপারেটিং ক্যাশ ফ্লো যার দেখি কোয়ার্টার 1-এ 31 পয়সা ছিল, কোয়ার্টার 2-তে এসে 53 পয়সা, কোয়ার্টার 3-তে 1 টাকা 15, দ্বিগুণেরও বেশি নেট অপারেটিং ক্যাশ ফ্লো বৃদ্ধি হয়েছে। আমরা কোয়ার্টার 3-তে নেট অপারেটিং ক্যাশ ফ্লো বৃদ্ধি হওয়া মানে এটা ডিভিডেন্ডের সময় খুব চমৎকার কাজ করে। শেয়ার প্রতি 1 টাকা 15 তাদের নেট অপারেটিং ক্যাশ ফ্লো বেড়েছে কোয়ার্টার 3-তে। ওভারঅল তাদের নেট অপারেটিং ক্যাশ ফ্লো অনেক বেড়েছে, 1 টাকা 64, 1 টাকা 95 পয়সা মতো 3 কোয়ার্টার মিলে। এবং ডিভিডেন্ড ইয়েল্ড যদি দেখি 1.65, তাও খুব চমৎকার পজিশন রয়েছে। তো বন্ধুরা, আমরা ওভারঅল এই শেয়ারটির হোল্ডিং পার্সেন্টেজ যদি দেখি, তাহলে এপ্রিলে হোল্ডিং পার্সেন্ট দিয়ে দিয়েছে। তাদের টোটাল শেয়ার 7,26,00,000-এর মধ্যে 32.34%, 2,35,00,000 ডিরেক্টরের হাতে। গভর্নমেন্টের কাছে নেই ইনস্টিটিউট 0.32, এবার কমেছে 11.78%, দ্যাট মিনস 85 লাখ শেয়ার মাত্র ইনস্টিটিউটের কাছে রয়েছে। তো বন্ধুরা, আমরা খুবই কম সংখ্যক কমেছে, 72 লাখ হচ্ছে 10%। সেখান থেকে যদি 1% ধরি, তাহলে 72,000, সেখানে 1% থেকেও 3 ভাগ কম, মানে 24,000 শেয়ার মতো মাত্র কমেছে ইনস্টিটিউট কোটায়। তো দ্যাট মিনস এটা কোনো সাইন নাই, এবং 24,000 শেয়ার পাবলিকের বেড়েছে। তো এটা পার্সেন্টেজে খুব একটা ইফেক্ট নাই। তো বন্ধুরা, আমরা যদি দেখি শেয়ারটির বর্তমান পজিশন, অ্যাভারেজ প্রাইস 27 টাকা 60, 300 দিনের মধ্যে সে লেভেল থেকে সামান্য কিছুটা বেশি। ম্যাক্সিমাম প্রাইস 34 টাকা 40, এটা অনেক দূরে রয়েছে ম্যাক্সিমাম প্রাইস থেকে। বর্তমান প্রাইস, মিনিমাম প্রাইস 21 টাকা 10, ম্যাক্সিমাম ভলিউম 96,90,000। এ ধরনের ভলিউম আপাতত হয় নাই, বা অ্যাভারেজ ভলিউম 14,40,000, সে থেকে অনেক বেশি রয়েছে বর্তমানে ভলিউম। তো আমরা এখন আমাদেরকে এইটা দেখতে হবে যে তাদের মোটামুটি একটা স্ট্রং সাপোর্ট ভ্যালু কততে তৈরি হয়েছে। 2570-এর একটা লোয়েস্ট ভ্যালু ছিল এর মধ্যে, এরপর শেয়ারটি 2580, তারপর 2720, 2640। আমাদেরকে 2640 একটা স্ট্রং সাপোর্ট ভ্যালু পর 2710 আমাদেরকে ধরতে হবে, যে এই 2710 শেয়ারটির আপাতত স্ট্রং সাপোর্ট ভ্যালু হিসাবে ধরে নেওয়া যায়। এরপর আমরা দেখি রেজিস্ট্যান্সটা যদি দেখি, তাহলে ক্লোজ ভ্যালু ভিত্তিতে আমি ধরছি রেজিস্ট্যান্স। ক্লোজ ভ্যালু ভিত্তিতে যদি আমরা দেখি 28, 20 এবং 40, এই দুটো রেজিস্ট্যান্সে 28, 20-কে ক্রস করছে গত দিনের ক্লোজ ভ্যালু 2880 রয়েছে। তাহলে আমাদেরকে পূর্ববর্তী দিনের টা দেখতে হবে বন্ধুরা। 29, 2890 এবং 29, 40, 50 রয়েছে। দ্যাট মিন 29, 40-এ দুটো আমরা পাচ্ছি, দ্যাট মিনস 2950 আছে। তো 2960 আমাদেরকে এখন 2960 এবং 3060 এই দুটো রেজিস্ট্যান্স দেখতে হবে। 2960 এবং 3060 এই দুটো যদি শেয়ারটি ক্রস করে লেনদেন হয়, তাহলে শেয়ারটির কিন্তু আরও ভালো হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা, আমরা এবার এই শেয়ারটি নিয়ে টেকনিক্যাল বিশ্লেষণ দেখব। আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি সমস্ত অংশটুকু দেখবেন, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আলোচনা ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। বন্ধুরা, এরপরে আমরা অগ্নি সিস্টেম শেয়ারটির টেকনিক্যাল বিশ্লেষণ দেখব। দেখুন, এই অগ্নি সিস্টেম শেয়ারটির আইটি সেক্টরের শেয়ারটির আমরা দেখছি অ্যাকুমুলেটেড সুইং ইন্ডেক্সটা দীর্ঘমেয়াদী আপট্রেন্ড পজিটিভ পয়েন্ট রয়েছে 9.18 পয়েন্ট নিয়ে। ইচিমুকু ক্লাউড ভেদ করে, সবুজ মেঘ ভেদ করে উপরে চলে গেছে, এটা একটা ভালো দিক। এবং পরপর 2 দিন বুলিশ ক্যান্ডেল নিয়ে দিন শেষ করছে, এবং সুপার ট্রেন্ড গ্রিন সিগন্যালে কনভার্ট হয়ে গেছে বন্ধুরা। রিসেন্টলি কনভার্ট হয়েছে এবং ডিমান্ড ইনক্রিজ করছে।
আইডিএক্সের মান আস্তে আস্তে বৃদ্ধি হচ্ছে, যদিও এখন উইক পয়েন্টে রয়েছে, স্ট্রং পয়েন্ট হয় নাই। অসম অসিলেটর আপটার্ন লেভেলে স্ট্রং আপটার্ন লেভেল, বলিঞ্জার ব্যান্ড ওয়াইডেড পজিশন তৈরি করছে, এখনও বড় হয় নাই। চাইকিন অসিলেটর আমরা দেখি এটি জিরো লাইনের উপরে রেখে আপট্রেন্ড পজিশন তৈরি করছে। ফিশার ট্রান্সফর্ম ব্লু লাইন অরেঞ্জ লাইনকে টাচ করে আবার ডিস্টেন্সে উপরে চলে গেছে এবং জিরো লাইনের উপরে চলে যেয়ে সুপার আপট্রেন্ড লেভেল তৈরি করেছে। কেএসটি লেভেল আমরা দেখছি এখনও জিরো লাইন ক্রস করে নাই, জিরো লাইন অরেঞ্জ লাইন থেকে যদিও ডিস্টেন্সে রয়েছে আপট্রেন্ড পজিশন। ম্যাকবি ইন্ডিকেটার আমরা দেখছি ব্লু লাইন অরেঞ্জ লাইন থেকে ডিস্টেন্সে রয়েছে এবং উপরে রয়েছে এবং জিরো লাইনের উপরে থেকে স্ট্রং আপট্রেন্ড লেভেল তৈরি করে ফেলেছে। মেজরিটি রুল আমরা 50+ উপরে রয়েছে, স্ট্রং আপট্রেন্ড পজিশন তৈরি করেছে। মাস ইন্ডেক্স আমরা মাস ইন্ডেক্স থেকে আমরা ঊর্ধ্বমুখী অবস্থান হতে দেখছি এবং স্ট্রং আপট্রেন্ড পজিশন। মোমেন্টাম ইন্ডিকেটার 3.10 পয়েন্টে স্ট্রং আপট্রেন্ড পজিশন ক্রিয়েট করেছে। মানি ফ্লো ইন্ডিকেটার কিন্তু ইনক্রিজ করছে, দারুণভাবে মানি ফ্লো আপ ডাউন করে ইনক্রিজ করছে এবং একটা ভালো পজিশন তৈরি করছে। আরএসআই ইন্ডিকেটার 61 খুবই চমৎকার, সেফটি বিনিয়োগযোগ্য আরএসআই। স্ট্যাটিস্টিক আরএসআই আমরা ব্লু লাইন অর্ডারকে টাচ করতে দেখছি এবং ভালো একটা পজিশন তৈরি করছে। ট্রেন্ড ইন্ডেক্স নিয়ে টিএসআই আমরা যদি দেখছি এটি কিন্তু স্ট্রং আপট্রেন্ড পজিশনে রয়েছে, জিরো লাইনের উপরে রয়েছে। টিক্স ইন্ডিকেটার ডাউনট্রেন্ড লেভেল, ট্রু স্টিন ইন্ডিকেটার আমরা জিরো লাইনের উপরে রয়েছে এবং ব্লু লাইন অরেঞ্জ থেকে ক্রস করছে। সুতরাং এই অগ্নি সিস্টেম শেয়ারটির আমরা টেকনিক্যালে মোটামুটি 90% ইন্ডিকেটার এটাকে সাপোর্ট দিচ্ছে এবং স্ট্রং আপট্রেন্ড পজিশন ক্রিয়েট করছে। তো বন্ধুরা, আমরা আমাদের এই আলোচনা শুধুমাত্র ফান্ডামেন্টাল টেকনিক্যাল পজিশনে কি পাওয়া যায় সেগুলো লজিক্যালি আপনাদেরকে উল্লেখ করি, এর বাইরে অন্য কিছু নয়। আপনারা দেরকে বাই বা সেল করার জন্য উৎসাহিত বা প্রলুব্ধ বা নিরুৎসাহিত করার জন্য আলোচনা করি না, শুধুমাত্র কি পজিশন আছে সেটি কী পাওয়া যাচ্ছে সেটি আপনাদেরকে উল্লেখ করি মাত্র। তাই বন্ধুরা, নিজে জেনে বুঝে নিজ সিদ্ধান্ত নেবেন এবং গুজবে কান দেবেন না, প্যানিকগ্রস্ত হবেন না, নিজেও প্যানিক হবেন না, কাউকেও প্যানিক করবেন না। আজকে বন্ধু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।